আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞানের উত্তরমালা। তোমাদের যে সরকার প্রদত্ত অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের উত্তরমালা সমূহ। তো সর্বপ্রথম দেখে নিই বিজ্ঞানে কি কি প্রশ্ন দ্বিতীয় সপ্তাহে দিয়েছে। প্রথম প্রশ্ন, কোষ বিভাজন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, মায়ের উপরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। এবার আসি আমাদের প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্ন ছিল কোষ বিভাজন কাকে বলে। তো এই প্রশ্নটির উত্তর হলো, কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ার জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ বা ডটার সেল এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ বা মাদার সেল বলে। কোষ বিভাজন সাধারণত তিন প্রকার, যথা অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের পরে এই প্রশ্নটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা। মিওসিস কোষ বিভাজনকে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরস্পর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী ধাপটি হল প্রোফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ। প্রোফেজ উদ্ভিদের বৃদ্ধিতে নিম্নলিখিত ভূমিকা রাখে। উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোমের বিশিষ্ট দুটি অপত্য কোষে সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুইভাবে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এভাবে কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। অভিস্রাবণ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা ব্যাখ্যা করো। এটা রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন। তো এই পরবর্তী প্রশ্নের উত্তরটি হলো, উদ্দীপকে মায়ের বলা প্রক্রিয়াটির নাম হলো অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো। পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। উদ্ভিদ এককোষী মূলরোম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে। অভিস্রবণের কারণে রস স্ফীতি ঘটে, ফলে উদ্ভিদের কাণ্ড ও পাতা সতেজ ও খাড়া থাকে। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া অভিস্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে অন্য কোষে পানি চলাচল, কোষের বৃদ্ধি, কোষের স্বাভাবিক আকার ও আকৃতি রাখা, কোষের দৃঢ়তা প্রদান, মাটি হতে রস উত্তোলন, বীজের অঙ্কুরোদ্গম প্রভৃতিতে অভিস্রবণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং দেখা যাচ্ছে যে অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। তাই অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরমালা। আশা করি এটি তোমাদের অনেক উপকারে আসবে। তো পরবর্তী দ্বিতীয় সপ্তাহের এবং তৃতীয় সপ্তাহের ধারাবাহিকভাবে উত্তরমালা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেই সাথে দ্বিতীয় সপ্তাহের যেই
ইয়ে দিয়েছিল ইসলাম শিক্ষা, এগুলোর যদি ভিডিও মিস করে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিবে, আর ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকলো। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।